নমস্কার, আমি দেবযানীকে চক্রবর্তী। তোমাদের প্রিয় কি অপ্রিয় জানি না, আমার কাছে কিন্তু তোমরা অনেক প্রিয়। আমার প্রত্যেক মুহূর্তে মনে হয় যে তোমাদের সাথে এমন কিছু শেয়ার করি যেটাতে তোমরা বিপদ মুক্ত হও, যেটাতে তোমরা একটু ভালো থাকো। তো সেই জন্য আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে, এবং তোমাদেরকেও বারবার বলি আমার ভিডিওগুলো, এই প্রোগ্রামগুলো যদি ভালো লাগে তাহলে তোমরাও একটু শেয়ার করো। এবার আসি আশ্বিন মাস। আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার খুব প্রিয় মাস, খুব প্রিয় মাস। মা তার বাপের বাড়িতে আসেন, 4টে দিন আনন্দ উপভোগ করেন, সবার সাথে থাকেন এবং তারপরে আবার বাবার কাছে ফেরত চলে যান। তো এই 4টে দিন মায়ের কিন্তু খুব প্রিয় মাস, এবং সেই 4টে দিনকে ঘিরে কিন্তু এই আশ্বিন মাস কিন্তু মায়ের অত্যন্ত প্রিয়, সাথে সাথে আমাদেরও ভীষণ প্রিয়, কারণ মা আসেন, আমরাও ভীষণভাবে আনন্দ উপভোগ করি। তো এই আশ্বিন মাসে পার্টিকুলার এই সময়টা আপনি কি কাজটা করবেন না, করলে পরে কিন্তু আপনার বিপদ অবধারিত, মানে দুর্ভোগ, দুর্দিন, গরিবি আনা, এগুলো আপনাকে একদম ছেকে ধরবে। কারণ আমরা সবসময় জানি যে শক্তির আরাধনা করা কিন্তু খুব সহজ না। মা দুর্গা, মা কালী এরা কিন্তু একটা খুব উঁচু লেভেলে কিন্তু সাধনার জায়গায় আছেন। তো কি করবেন না, সেই কি করবেন নাটা হচ্ছে যে কাউকে এই আশ্বিন মাসের পিতৃপক্ষতে পুরনো বস্ত্র দান করবেন না। এতে আমাদের পিতৃপুরুষরা রুষ্ট হন, মানে রেগে যান। এর ফলে কি হয়, অভিশাপ দিয়ে যান। এবং তারপরে আসি, এটা গেল 1 নম্বর। 2 নম্বর আসছি সর্ষের তেল। সর্ষের তেলও কিন্তু দান করবেন না, এতে শনি দেবতা কিন্তু আমাদের রেগে যায়, ক্ষুব্ধ হন। আর শনিকে শান্ত রাখা, শনিকে দয়া করা, মানে শনিকে আনন্দে রাখলে পরে জানবেন শনিদেবও কিন্তু আপনাকে আনন্দ রাখবে টাকা পয়সার দিক থেকে। নাম্বার 2 আসছে যেটা, সেটা হচ্ছে যে 12টার পর আপনার বাড়িতে যেখানে চাল রাখেন সেই চালের জায়গা থেকে চাল বার করবেন না, নিজের জন্য হোক বা কাউকে। আমরা তো কাউকে চাল দান করছি না নিজের জায়গা থেকে, তো সেই জন্য সেই চালের, আপনার নিজের চালের ভান্ডার থেকে কিন্তু চাল বের করে নিজের খাবার জন্যও কিন্তু বার করবেন না। দরকার হয় 12টা বাজার আগে বের করে নেবেন। নাম্বার 4 যেটা, সেটা আসছে, আমি নাম্বারগুলো এত মনে করে বলতে পারছি না, আমি কতগুলো নিয়ম বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই পিতৃপক্ষ চলাকালীন আশ্বিন মাসে চাল দান করুন। চাল দান মানে হচ্ছে কারোর ক্ষুধা নিবারণ। সেটা দান করলে কি হবে, আপনাদের মণিপুর চক্র কিন্তু হিল হবে, মানে আপনারও কিন্তু পেটে, মানে অন্নের কিন্তু অভাব হবে না। এতে পিতৃপুরুষ আপনাকে আশীর্বাদ করবে। এবার আসছি যেটা, যদি বস্ত্র দান করতেই হয় তাহলে পিতৃপক্ষ চলে যাওয়ার পরে নতুন বস্ত্র দান করবেন, এতে বৃহস্পতি আপনার ভালো হবে। এই নিয়মগুলো আমরা যদি একটু মেনে চলি তাহলে পরে কিন্তু আমরা অনেকখানি ভালো থাকবো, বা বাড়িতে আমাদের কিন্তু পজিটিভ ভাইবস অনেক কিছু বেড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি দেবযানী চক্রবর্তী।